যদি কৃষককে বলতে চাই যে আপনারা যদি শসা বলেন, টমেটো বলেন, মরিচ বলেন যদি বীজ পাতাকে নির্ধারণ করেন আপনারা আপনারা শুরুতেই 80% লাভের দিকে চলে যাবেন। আচ্ছা। আর 20% আপনারা যদি পরিচর্যা করতে পারেন আচ্ছা। তাহলে তো আপনারা 100% রেজাল্ট পাবেন সেখান থেকে। আপনার এখানে জমি কতটুকু? আমার এখানে জমি আছে 40 শতক। শসা কতটুকু আছে আপনার? শসা আমার আছে প্রায় 30 শতকের মতো ৩০ শসা শতক। আছে। আজকে দেখলাম শসা তুলতেছে। হুম। তো আজকে কত মন শসা তুলতে পারবেন আজকে হারভেস্টে? জি ভাই, আমি যদি শুরু থেকেই বলি, তো আমার এই প্রজেক্টটা বয়স হইতেছে ৭৪ দিন। আচ্ছা। ঠিক আছে? ৭৪ দিনের মধ্যে আমি আ শীতকাল তো হুম। এইজন্য একটু লেটে শসা উত্তোলন শুরু হয়েছে। আচ্ছা, ৫০ দিনে আমি ১ম হারভেস্ট করছি। তা আচ্ছা। ১ম হারভেস্ট আমি করছিলাম ১ মণ শসা। এক তারপরে আজকে ৭৪ দিন এই হুম, যাবত আমি প্রায় ৫০ মণ শসার মতো উত্তোলন করা শেষ। এখনো আমার গাছটা মনে হয় ১০০ দিনের উপরে যাবে। আচ্ছা। ঠিক আছে? যে কন্ডিশন আমি রাখছি, আমি হ্যাঁ, যে যত্নটা করছি। তো আমার ইচ্ছা যে আরো আমি ১০০ মণ শসা উত্তোলন করতে পারবো। ইনশাআল্লাহ। এখন বর্তমান বাজার মূল্য কত? বর্তমান বাজার মূল্য তো ১৮০০ থেকে ২০০০ টাকা মণ চলতেছে। আচ্ছা, সেই অনুযায়ী আপনি কত টাকার এখনো বিক্রি করতে পারবেন? আমার এখনো যা হইছে, হইছে। এখনো আমি আশা করতেছি পুরা জমিতে ২.৫ থেকে ৩ লাখ টাকা আমি আশা করতেছি। আচ্ছা, আপনার খরচ কত হইছে? খরচ আমার ৫০,০০০ টাকা হইছে। তার মানে আপনি ৫০,০০০ টাকা খরচ করে হুম। আপনি ২ লাখ থেকে ২.৫ লাখ টাকা আপনি প্রফিট করবেন। হ্যাঁ, হ্যাঁ। তার মধ্যে আমি বলে রাখি যে আমার যে মালচিং ছিল, আগে এই যে নেটগুলা ছিল, হুম, এগুলো আমার আগে ছিল। হুম। আর বাকিটা আমার ৫০,০০০ টাকা খরচ হইছে।